সমর্থ পোর্টালে কিভাবে আপনারা আপার আইডি লিঙ্ক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যারা স্টুডেন্ট তারা অবশ্যই সমর্থ পোর্টালে ডিগ্রি অ্যাপ্লাই করার জন্য এখানে একটি অপশন চলে এসেছে লিঙ্ক আপার আইডি। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আপার অ্যাকাউন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটি আপার আইডি লিঙ্ক করার জন্য এখানে রিকোয়েস্ট এখানে এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত আপার আইডি এই সমর্থ পোর্টাল লিঙ্ক হয় না। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নট লিঙ্ক একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি কার্ড অবলিক আপার আইডি। তো আপার আইডি কীভাবে আপনারা বানাবেন, কী করে লিঙ্ক করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দিব। ভিডিওটা যদি লাইক করেন অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এখানে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপার আইডি বানাবেন, কী করে আপার আইডি সেই আপার আইডিটা লিঙ্ক করবেন। তো আপার আইডি বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনারা গুগলে সার্চ করবেন আপার আইডি। আপার আইডি লিখে দেওয়ার সাথে সাথে আপনার পোর্টালটা সেই আপার আইডির বানানোর জন্য সেই পোর্টালে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডিজিলকারের যে পোর্টালটা, এখানে আপনারা প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন লগ ইন অবলিক রেজিস্টার, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিছু তথ্য আপনাকে ইনপুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। আপনার নেটওয়ার্কটা যদি ভালো থাকে অবশ্যই কামটা স্পিড হবে। এখানে দেখতে পাচ্ছেন তো আপার আইডি কীভাবে বানাবেন, কীভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে দেখতে পাচ্ছেন লগ ইন অবলিক রেজিস্টার, জাস্ট এখানে আপনার রেজিস্টার করতে হবে। এখানে আমি রেজিস্টার করে দিলাম। রেজিস্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে আপার আইডিটা লিঙ্ক করতে যাচ্ছেন, আপার আইডির যে মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এখানে সেই আমি মোবাইল নম্বরটা বসিয়ে দেব। এখানে যে মোবাইল নম্বরটা দিয়ে আধার কার্ড বানানো হয়েছে সেই মোবাইল নম্বরটা এখানে আমি বসিয়ে দিয়ে জাস্ট এখানে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে এখানে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে আমি ইনপুট করে নিব। ওটিপিটা দিয়ে নেওয়ার পরে এখানে জাস্ট আমি এখন ভেরিফাই করে নেব। আমি যে স্টেপে আপনাদেরকে শিখাইছি সেই স্টেপগুলো আপনারা ফলো করবেন। আপনারা আপার আইডি লিঙ্ক করতে পারবেন, এমনকি আপার আইডি আপনারা জেনারেট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেই আপার আইডি বানানোর জন্য সেই স্টুডেন্টটির এখানে আপনার আধার কার্ড দিতে হবে। এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা ঠিক এখানে আপনারা ঠিক এইভাবে বসিয়ে দিবেন। এখানে আমি আপার আইডি বানানোর জন্য সেই আধার কার্ডটা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই করে দিব। ভেরিফাই করে দেওয়ার সাথে সাথে আবারও সেই আধার কার্ড লিঙ্কে একটি ওটিপি চলে গেছে। ওটিপিটা এখানে আমি বসিয়ে নিব। এখানে আমি ওটিপিটা দিয়ে নিছি, জাস্ট এখানে আমি এখন ভেরিফাই করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আধার কার্ড পুরোপুরিভাবে ভেরিফাই হয়ে যাবে। এখানে আপার কার্ড বানানোর জন্য ফার্স্ট অফ অল এখানে আপনার একটি 6 ডিজিটের একটি পিন জেনারেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনারা ডিজিলকার লগ ইন করবেন সেক্ষেত্রে আপনার একটি পিন দিতে হবে। সেই পিনটি আপনার ইচ্ছে মতো এখানে দিয়ে নেবেন। আমি আমার ইচ্ছে মতো একটি পিন জেনারেট করে জাস্ট আমি ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পরে এখানে প্লিজ এন্টার কারেক্ট পিন ইউ হ্যাভ টু অ্যাটেম্প। এখানে ওটিপিটা এখানে যে পিনটা আমি দিয়েছি সেই পিনটা এইভাবে পিনটা হবে না। এখানে জাস্ট ফরগট সিকিউরিটি পিন এখানে ক্লিক করতে হবে। এখানে পিন যখন আপনার ফরগেট করবেন সেক্ষেত্রে আপনার একটি আপনার যে আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়ার পরে জাস্ট আপনারা আবারও ভেরিফাই করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন তো রিকভারি ইওর অ্যাকাউন্টটা রিকভারি করা হচ্ছে। আগের যে ডিজিলকার ছিল সেই ডিজিলকারে লগ ইন হচ্ছিল, তার জন্য আমি সেই পিনটা আমি রিসেট করে রিজেনারেট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখন সেট ইওর সিকিউরিটি পিন। এখানে আপনার ইচ্ছে মতো এখানে 6 ডিজিটের একটি পিন জেনারেট করে নেবেন। এখানে আমি ইচ্ছে মতো সেই 6 ডিজিটের একটি পিন জেনারেট করে জাস্ট আমি কমপ্লিট করে দেব। তো কমপ্লিট করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি ইওর পিন জেনারেশন সাকসেসফুলি। তো এখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে আপনার আপার আইডির যে পোর্টাল, সেই পোর্টালটা এখানে লগ ইন হবে। কিছু তথ্য আপনাকে দিতে হবে, এখানে অল্প ওয়েট করতে হবে, আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করবে। তো ইজিলি আপনার সেই স্টেপগুলো সম্পূর্ণ করে ইজিলি আপনার সমর্থ পোর্টালে এখানে এসে সেই আপার আইডিটা লিঙ্ক করতে পারবেন। এখানে আপার আইডিটা এখনও হয় নাই, জাস্ট আপার আইডি লিঙ্ক করার জন্য এখানে ক্লোজ করে দেবেন। আপার আইডি লিঙ্ক করার জন্য এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ইস্যু ডকুমেন্টস, আর এখানে অপশন একটি দেখতে পাচ্ছেন সার্চ ডকুমেন্টস। আপার আইডি বানানোর জন্য ফার্স্ট অফ অল এখানে আপনারা ক্লিক করতে হবে।
এখানে আমি ক্লিক করে দেবো সার্চ। সার্চ করে দেওয়ার পরে এখানে একটি সার্চ ডকুমেন্টস খুলে যাবে। জাস্ট এখানে আপনারা ABC লিখে দেবেন, ABC লিখে দেবেন, সরি, এখানে ABC লিখে জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ। জাস্ট এখানে সার্চ করে দেওয়ার সাথে সাথে ABC পোর্টাল মানে আপার আইডি লিঙ্ক করার জন্য এই পোর্টালের উপরে ক্লিক করতে হবে। এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপার আইডি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমি ক্লিক করে দেব। আপার আইডি বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনার কিছু ডিটেলস এখানে অটোমেটিক্যালি পেজ হয়ে যাবে। এখানে আপনার নামটা এসে যাবে, এখানে আপনার ডেট অফ বার্থটা এসে যাবে, এখানে আপনার জেন্ডারটা এসে যাবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভ্যালু, এখানে একটি আপনার ভ্যালু দিতে হবে। তো ভ্যালুটা কোথায় থেকে আপনারা পাবেন, এখানে আইডেন্টিটি টাইপটা সর্বপ্রথমে সিলেক্ট করে নেবেন, এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি নতুন করে যদি আপার আইডি বানাইতে চাচ্ছেন তাহলে আপনার যদি রোল নাম্বার থাকে এখানে রোল নম্বর দিয়ে করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা যদি হাতে থাকে এখানে দিতে পারেন। এনরোলমেন্ট যদি করেছেন তো এনরোলমেন্ট দিতে পারেন। নিউ অ্যাডমিশন যদি করেছেন সেক্ষেত্রে এখানে দিতে পারছেন। তো এখানে আমি এই মুহূর্তে আমি নাম দিয়ে দিব, নাম দিয়ে জাস্ট আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ডকুমেন্টস, গেট ডকুমেন্টসের উপরে ক্লিক করে দেব। গেট ডকুমেন্টসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টসটি ফেচিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ঠিক এইভাবে কিছু সময় ওয়েট নেবে। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে ফেচিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট গো টু ইস্যু ডকুমেন্টস, ইস্যু ডকুমেন্টসের উপরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আপনার আপার আইডি জেনারেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এখানে আপনার আপার আইডিটা টোটালি হয়ে গেছে। জাস্ট আপনার আপার আইডিটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিলেই হবে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার আপার আইডিটা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ হবে। তো ঠিক এইভাবে আপনারা এখানে ক্লিক করে আপার আইডিটা ইজিলি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিতে পারবেন। এখন কথা হলো সেই আপার আইডিটা কী করে আপনার সমর্থ পোর্টালে আপনারা লিঙ্ক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আপার অ্যাকাউন্ট, জাস্ট আপার আইডি লিঙ্ক করার জন্য এখানে আপনারা ক্লিক করে দেব। এখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু লিঙ্ক অবলিক ক্রিয়েট। এখানে যেহেতু আমি এখন ক্রিয়েট করে নিছি, এখন আমি লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিজিলকারের যে আইডি পাসওয়ার্ডটা বানিয়েছেন সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে সর্বপ্রথম। এখানে দেখতে পাচ্ছেন আইডিটা লগ ইন করার জন্য ফার্স্ট এখানে তিনটে অপশন চলে এসেছে, মোবাইল নাম্বার, ইউজার আইডি আর আধার নাম্বার। আমি আধার নাম্বার দিয়ে সেই আইডিটা লগ ইন করে নেব। আপার আইডি লগ ইন করার জন্য এখানে আপনার আধার কার্ডটা দিয়ে দিব। এখানে আমি আধার কার্ডটা দিয়ে দেব, নম্বরটা দিয়ে দিলাম, নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার সাথে সাথে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে আমি দিয়ে দিছি। জাস্ট এখন আমি কি করব, সাবমিট করে দেব। আপনারা স্টেপগুলো ফলো করবেন, মিস করবেন না। মিস করলে আপনারা আপার আইডি বানাইতে পারবেন না, এমনকি লিঙ্ক করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন কি করে আমি সেই ডিজিলকারের থ্রু দিয়ে সেই আপার আইডি লিঙ্ক করবো। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই সিকিউরিটি পিন, যে আপনারা যে আপার আইডি বানানোর জন্য একটি পিন জেনারেট করেছেন সেই পিনটা এখানে বসিয়ে দিবেন। এখানে আমি সেই পিনটা দিয়ে জাস্ট এখানে আমি সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে কি আসে দেখতেই পাচ্ছেন, এখানে কনসেন্ট দিতে হবে। আপনার যে ডিজিলকারের যে কনসেন্ট, সেই কনসেন্ট দেওয়ার জন্য ফার্স্ট এখানে একটি অপশন চলে এসেছে আধার কার্ড। এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই আধার কার্ডের যে কনসেন্ট সেই কনসেন্ট এখানে দিতে হবে। আর এখান থেকে আপনারা দেখছেন পারপোজ, এখানে আপনার নান করে দিলেই হবে। নান করে দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। এখানে অ্যালাউ অপশন দেখতে পাচ্ছেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে ডিজিলকারের সেই আপার আইডিটা সমর্থ পোর্টালে লিঙ্ক করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় নেবে, ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, আপনার আপার আইডি টোটালি লিঙ্ক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর আপার আইডি অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক। তো ঠিক এইভাবে আপনারা আপার আইডি সমর্থ পোর্টালে লিঙ্ক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটালি লিঙ্ক হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনারা আপার আইডি লিঙ্ক করতে পারবেন। তো ভিডিওটা যদি এখনও লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন।
অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেল যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব